এই নাও খিচুড়ি। তাড়াতাড়ি আসতে পারো, এখন 5টা বাজে। আজকে খিচুড়ি করলে কেন? লোকে তো বৃষ্টি বাদলের দিন তো লোকে খিচুড়ি খায়। না মাছটা এনেছিলাম তো, মাছের ঝোল টোল করতে পারছি। আমি গরম করে দিয়েছি, না তুমি বসো খিচুড়িটা। আমি কাকরোল ভেজেছি। আর কি বসে গেলে আর কিছু নেই? না কাকরোল ভেজেছি আর ডালিয়ার খিচুড়ি করেছি আর পাপড়টাকে আগে পুড়িয়ে দিয়েছি, ভাজিনি। তো শুধু তুমি কাকরোল ভাজা দিয়েছো আর এই পাপড় পুড়িয়েছো, আমি এটা দিয়ে খাবো কি করে? আমি কি করে বুঝবো? আপনি বিকাল 5:30টার সময় আসবেন, এসে আপনি কি করবেন? কেন আগে আসলে কি আরো কিছু ছিল? যদি তুমি সকালবেলা যদি জল খাবারের সময় যদি বলে দিতে যে না তুমি খিচুড়ি করবে না, তুমি একদম মাছটাই করো, ভাতটা করো, তাহলে আমি সেটাই করতাম। তুমি তো বাজারে রেখে হন্তরন্ত করে বেরিয়ে চলে গেলে। তোমার তো বাইরের আড্ডাটা বেশি পড়ে থাকে। না তোমার এই খাবার দাবার করার কায়দাগুলোই তো ভুলভাল সব। ও আমার কায়দা ভুলভাল? আরে একটু এই ভাজাভুজি করেছো যখন, একটু আলু বেসন দিয়ে ভাজতে পারতে, অনেক জিনিস তো ছিল। আমি যেটাই করবো না কেন সেটাই। ডিমের অমলেট করতে পারতে। একটা দিন ঘরে থাকি, এত পুষ্টির কাজ, তারপর আজকে দেখলাম বৃষ্টি পড়ছে, এখনো বৃষ্টি পড়ছে, দেখো আকাশের অবস্থা। না না বৃষ্টি পড়ছে, খিচুড়ি যখন করেছো শুধু এইগুলো দিয়ে ভাজা দিয়ে খাওয়া যায় এই খিচুড়ি? সবাই খেয়ে নিল, কারোর মুখে কোনো রা নেই। ভাল লাগে না, এরকম খাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও, বিকেলবেলা আমি কিছু করে দেবো। এটা খাবো মানে এটা যে গিলবো আমি কি করে? তুমি কি কিছুই শিখে আসোনি নাকি তোমার বাপের বাড়ি থেকে? শিখিনি তো কিছু, খালি মুখে ভক 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 করে কথা বলতে শিখেছো, আর কিছুই শিখে আসলে না। কিছুই শিখিনি। চলো খেয়ে উদ্ধার করো, আমি যখন কিছুই শেখেনি তো খেয়ে উদ্ধার করো। মুখে একদম এপার ওপার চলে যায়। বাইরে যখন মদের সাথে যেদিন চিকেন থাকে না, সেদিন তো শুধু চানাচুর দিয়ে মদটা খাও, তো সেদিন খাও কি করে? তোমাকে কাল থেকে ভাত শুধু খেতে হবে, তুমি খেতে পারবে তো? হ্যাঁ শুধু ভাত খাবে, আর কোনো কিচ্ছু সঙ্গে খাবে না। ও মদের সঙ্গে এর তুলনা করছে, তাও আজ অব্দি আমার মনে হয় না কোনোদিনও মদ শুধু খেয়েছি। সবাই খেয়ে চলে গেল, বাসন মাজা হয়ে গেল, এখন মহারাজা খাবে, এর বাসন কে মাজবে? এই যে বসে আছে, এ বাসবে। খাই রে, আর ভালো লাগে না। বলে না বিয়ের শাদি কা লাড্ডু, যে খেয়েছে সে পস্তিতে, যে খায়নি সে পস্তিছে। এটা পাঁপড় ভেজেছো? এইভাবে খাওয়া যায়? কেন কি হলো? এটা পাঁপড় ভাজা? বাবারে আজকে আমি যা করেছি সবগুলোতে তো খেয়ে তো নিলে সাপাচান। না খেলাম তো, খিদের জ্বালায় খেয়ে নিয়েছি, পাঁপড়টা খাবো কিভাবে? এগুলো পাঁপড়? না খেতে পারলে ছেড়ে দাও, কারণ আমি এখন খেতে পারবো না, আমার মুখে পান আছে। না আমি খেয়ে নিতাম, যেহেতু মুখে পান দিয়ে দিয়েছি আমি আর খেতে পারবো না। পাঁপড়টাকে তো তেলে ভাজতে পারত। কি সব তোমার কাজ আমি বুঝে পাই। ওই একজন বললো যে তেল ছাড়া পাঁপড় খেলে নাকি ভালো, ওই জন্য আমি তেল ছাড়া পাঁপড় ভেজেছি। সবকিছুই তেল ছাড়া খাওয়া ভালো, মাছ মাংস ডিম যা খাবে সব একই রকম ভাবে, কোনোটা তেল দিয়ে রান্না করবে না, খুব ভালো। খাওয়া হয়ে গেছে, এবার উঠুন আপনি, আমি এগুলো তো পরিষ্কার করে দিচ্ছি। সবেতেই আমার খুঁত ধরবে, সবেতেই আমার। এবার থেকে যখনই আসবে তাড়াতাড়ি করে যা খাবার খাওয়ার হবে, সকালে যখন জল খাবার খেতে বসবে তখন বলে দেবে যে আমি এটা খাবো ওটা খাবো, এটা খাবো না, ভাত খাবো। আমি তোমাকে বাজার করে এনে দিয়েছি, যা সেটাই তুমি করবে, এটাই তো নিয়ম। আমি এরকম ওয়েদার দেখে করেছি। এটার সঙ্গে খিচুড়ির সঙ্গে কিছু করতে হয় এটা যেমন জানো। কেন কাঁকরোল ভেজেছি, পাঁপড় ভেজেছি। বাবা ভেজো, ওটা পুড়িয়েছো পাঁপড়। যান আপনি হাত ধুন। যাই করবো না কেন বাড়ির মানুষের না মন জোগাড় জুগিয়ে চলতে পারবে।
কোনোদিনও মন জুগিয়েছো তো পাই কি লাগলো বাবা, সকালবেলা যে কিসে ব্যথা পেলাম কি জানি বাবা।